আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার একটি ভ্রমণ ভিডিও শেয়ার করব। আমি ফেনী যাচ্ছিলাম, তো যাওয়ার পথে ঢাকা থেকে আমি যখন বাসে উঠি সেখানে একটা চাঞ্চল্যকর দৃশ্য আমার চোখে পড়ে। আমি এটাকে ক্যামেরা বন্দি করি। সেটা হচ্ছে আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছেলে ঘুমাচ্ছিল, বারবার আমার কাঁধে পড়ে যাচ্ছিল। পরবর্তীতে আমি স্পেস দিয়ে তাকে সামনে চলে আসি। সে বারবার ঘুমাচ্ছিল, তারপর আমি সামনের চেয়ারে এসে বসেছি। পরে দেখলাম যে ছেলেটা নিচেই একবারে সোজা হয়ে ঘুমায় গেছে। এটা ছিল প্রায় ভোর, আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট সূর্যটা উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। ফেনী মহিপাল থেকে ফায়ার সার্ভিসের এইদিকে আমরা একটু যাওয়ার পরেই দেখলাম যে ঠিক কুমিল্লা কান্দিরপাড়ের মতো সেম দৃশ্যটা ফেনীতে। ফেনীতে এই ব্যস্ত শহর দেখে অবাক হয়ে গেলাম। চারপাশে এক রমরমা জমজমাট পরিবেশ। আপনি ফেনী না আসলে কখনোই চিন্তাই করতে পারবেন না যে ফেনী এত উন্নত হয়ে গেছে। দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছি। আমি ঠিক যাচ্ছি, আমি আমার একজন গেস্টের বাসায় গিয়েছিলাম। তো ওইখান থেকে আমি যাব ফেনী কলেজ দেখতে। রাতের ফেনী কলেজটা খুবই সুন্দর। এর মাঝে পপকর্ন, সিঙ্গারা এগুলোই বাইরে থেকে খেয়ে নিলাম। ফেনীর রাস্তাটাতে আমি একটা সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে আমরা একটু সামনে গেলেই দেখতে পাবো ফেনীতে এই যে একটা জিনিস লক্ষ্য করছেন, আমাদের একমাত্র বাংলাদেশ এমন একটা দেশ যেখানে জেব্রা ক্রসিং যে লাইনটা থাকে রাস্তার মধ্যে, সেটার উদ্দেশ্যটাই আমরা অনেকে জানি না। ওইখান দিয়ে হচ্ছে যাত্রীরা পারাপার হবে, তখন হচ্ছে গাড়িরা কিছুক্ষণ ওয়েট করবে, কিন্তু এইখানে আমরা দেখতে পেলাম যে সম্পূর্ণটাই হচ্ছে মানে গাড়ি চলাচলের জন্যই দেওয়া হয়েছে এমন মনে হচ্ছে। আমরা রাস্তা পার হচ্ছি, তারপরেও গাড়ি যাচ্ছে সামনে দিয়ে পিছন দিয়ে। লাইফের কোনো গ্যারান্টি নেই ভাই। যাক, আমরা দেখতে দেখতে চলে গেলাম ফেনী কলেজে। এটাকে লাল কলেজও অনেকে বলে থাকেন, ফেনীর লাল কলেজ। আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা কলেজ এটাকে বলা যায়। এখানে আমরা কিছু লেখা দেখতে পাচ্ছি এবং জুলাই বিপ্লবের কিছু ছবি, আকর্ষণ করার মতো কিছু ছবি, অ্যাট্রাকটিভ কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। আমি বারবার আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। ক্যাম্পাসটা খুবই সুন্দর। এখানে যদি সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান পড়ে গেছে তখন, এরপরে দেখতে পাচ্ছি কিছু ছেলেমেয়েরা মাঠের মাঝখানে খেলাধুলা করতেছিল। চারপাশে ঘুরে ফিরে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করলাম। ফার্স্টেই গেটেই ঢুকতেই আমরা হাতের ডান পাশে একটা স্কুল দেখতে পাচ্ছি। এই স্কুলটি সম্ভবত এখানে প্রাইমারি স্কুল। ফেনী কলেজে এটা হচ্ছে মেইন ফোকাস। যেটা করতেছি সেটা হচ্ছে মেইন ভবন, যেটাকে লাল ভবনও বলা হয়। তারপর আমি আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি। আমি সম্পূর্ণ ডিপার্টমেন্ট আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। দূর থেকে আমি কয়েকটা ভিডিও ধারণ করেছি ফেনী কলেজের। সত্যি কথা বলতে ফেনী কলেজটা অসাধারণ, অসাধারণ। এখানে ম্যাক্সিমাম লোকই হচ্ছে সন্ধ্যায় আসে আড্ডা দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টরা এখানে আড্ডা দিচ্ছে, তারপর অনেক কাপলরা আছে। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে স্থাপিত হয়েছিল 1886 সালে। ফেনী কলেজের চারপাশ দেখে আমার আবারও মনে হয়ে যাচ্ছে জুলাই বিপ্লবের সেই 5ই আগস্টের কথা। 26শে জুলাই যেই গণহত্যা চালানো হয়েছিল, সবগুলির প্রতিচ্ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা বারবার দেখতে পাচ্ছিলাম ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এখানে বিভিন্ন ধরনের স্মৃতিচারণ বিষয়গুলি তুলে ধরা হয়েছে। তার পাশে শুধু মানুষের সমাগম। তারপর সরাসরি আমরা একটু ভিতরের দিকে ঢোকার চেষ্টা করলাম। ঢুকেই ফার্স্টে আমাদের নজরে পড়লো এই কলেজটির ভিতরে রয়েছে সুন্দর একটি মনোরম পরিবেশ। বিজ্ঞান ভবন, বিজ্ঞান ভবনের সামনে রয়েছে একটি লেক, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রশাসনিক ভবন। এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ভবনের নির্দেশিকাগুলো আমরা একটু দেখতে পাচ্ছিলাম এখানে। এরই মাঝে শেষ হয়ে গেল ফেনীর ঐতিহ্যবাহী লাল কলেজ। এখন আপনাদেরকে দেখাবো ফেনীর ঐতিহ্যবাহী সেই রাস্তাটি, যে রাস্তাটি সাজানো হয়েছে স্বপ্নের রাস্তার মতো। আপনি দেখে বিশ্বাস করতে পারবেন না এটা কি বাংলাদেশ নাকি যুক্তরাষ্ট্র। উন্নত এক বিশ্বের রাস্তার মতো করেই এই রাস্তাকে সাজানো হয়েছে। ফেনীর রাস্তা দিয়ে উপরের দিকে তাকালে আপনার মনে হবে আমি মনে হয় অস্ট্রেলিয়া অথবা ইউরোপের কোনো
বড় শহরে এসে পৌঁছেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ঠিক উপরের অংশে কিছু লাইট এমনভাবে সুসজ্জিত করা হয়েছে যেটা দেখে মনে হয় আমরা কোনো বিয়েবাড়ির প্রোগ্রামে যাচ্ছি। এত সুন্দর করে এটা সাজানো হয়েছে, আমি আসলেই ফেনীবাসীর তাদের রাস্তার উপর দিয়ে এমন সুন্দর দৃশ্য আমি কখনোই কোনো শহরে দেখিনি। এখন পর্যন্ত কুমিল্লাতেও এমন কোনো কিছু আমার চোখে পড়েনি। কিছুদিন আগেও যেটা ফেসবুকে ভাইরাল হয়েছে এবং ইউটিউবে ব্যাপক আলোচনা হয়েছে এই রাস্তাটিকে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন মনের মতো করে সাজানো হয়েছে ফেনীর এই রাস্তাটি। আমি যে রাস্তাটি দিয়ে এখন চলে যাচ্ছি সেটা হচ্ছে ফেনী মহিপাল থেকে ফায়ার সার্ভিস রোড আসার পথে, ফেনী কলেজ আসার পথেও পড়ে এই রাস্তাটি। আপনারা যদি কখনো আসেন অবশ্যই এটা ভ্রমণ করে যাবেন, দেখে যাবেন। ফেনী এসেছে কিন্তু ফেনী কলেজের সামনের ফুচকাটা খাবো না, সেটা তো কখনোই হবে না। তাই এইখানে সেরা ফুচকাটি আমরা খেতে চলে এসেছি। এখানে পাওয়া যায় বেলপুরি এবং পানিপুরি। দুইটাই খাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং দুইটাই খেয়েছি, খুবই মজা হয়েছে। ধন্যবাদ ফেনীবাসীকে তাদের শহরটাকে এত সুন্দর করে সাজানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।